বেদবাণীর আজকে 285 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। প্রথম খণ্ডের এটা হচ্ছে 122 নম্বর পাতা। বেদবাণী পড়লে, বেদবাণী শুনলে, বেদবাণী যদি তাকে মনের মধ্যে ধারণ করা যায়, তাহলে বোধহয় আমাদের প্রত্যেক দিনের সংসারে এবং প্রত্যেক দিনের চলাফেরায় আমরা বোধহয় অনেক উত্তর পেয়ে যাই এই বেদবাণীর প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে। কেমন করে আমাদের প্রতিটি মুহূর্ত কাটানো উচিত, এই প্রত্যেকটা দিশা বোধহয় ঠাকুর চিঠির মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে দিয়েছেন। যে আশ্রিতকে দিয়েছেন তিনি যত্ন করে রেখেছেন এবং প্রত্যেকটা চিঠি যত্ন করে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তা বইয়ের আকারে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিয়েছেন, যেটা আমাদের এখনও প্রতি মুহূর্তে পরবর্তী প্রজন্মেও এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই চিঠিগুলো প্রত্যেকটা চিঠি প্রতি মুহূর্তের জন্য। ঠাকুর লিখেছেন, জগতে যাহা কিছু সংযোগ বিয়োগ হইয়া থাকে সকলই রাক্ষসী আসুরি মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিবে। আমরা বড্ড অস্থির হই সংসারে, সাংসারিক কাজকর্মে, সাংসারিক চলাফেরায় এবং প্রতিটি দিনের প্রত্যেকের সঙ্গে যাপনে আমাদের ভীষণ অস্থিরতা মনের মধ্যে। এই প্রতি মুহূর্তে তিনি বাড়ির অভিভাবক, তিনি জানেন প্রত্যেকের মন কত তাড়াতাড়ি অস্থির হয়ে ওঠে, কত তাড়াতাড়ি তারা অধৈর্য হয়ে যায়, কত তাড়াতাড়ি তারা সহিষ্ণুতা হারায়। তাই একের পর এক চিঠি ঠাকুর প্রত্যেক আশ্রিত জনেদের কাছে লিখেছেন, যাতে তারা ধৈর্য ধরতে পারে, সহিষ্ণুতা তাদের মধ্যে থাকে। এই বলছেন, জগতে যাহা কিছু সংযোগ বিয়োগ, যা যেটা এই পার্থিব জগতে যা কিছু মিলন যোগাযোগ আর যা কিছু বিচ্ছেদ অভাব এইগুলি যেগুলি হয়ে থাকে, এগুলি সবই হচ্ছে রাক্ষসী। রাক্ষসী বলতে ঠাকুর এখানে বলেছেন এমন ব্যক্তি যে কোনো লাজ লজ্জা বা থামবার প্রয়োজন মনে করে না, শুধু খায়। কোথায় থামতে হবে সে সেটা জানে না, তার লজ্জা শরম কম। এরকম হচ্ছে সংসারে, এগুলো কিন্তু দেখা যায়, থাকে এবং তাদের নিয়েই প্রতি মুহূর্তে আমাদের চলতে হয় এবং এটা মনেতেও থাকে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এটা কিন্তু আছে প্রায় জনের, যে আমরা কোথাও থামতে জানি না। আমরা লজ্জা শরমহীন হয়ে আমরা শুধু ছুটতে থাকি, আমাদের কোনো থামবার মতন আমাদের কোনো চেষ্টা নেই। ঠাকুর তাকে বলছে এগুলো হচ্ছে আমাদের জগতে, এগুলো আছে, এগুলো থেকেই আমাদের কি হয়, সংযোগ বিয়োগ হয়ে থাকে। সবটাই হচ্ছে এই যে যারা থামতে জানে না, যাদের লাজ লজ্জা নেই, এবং আসুরি মায়া। আসুরি হচ্ছে অসুর, হচ্ছে দৈত্য দানবকে বলা হয় অসুর। অসুর মানে হচ্ছে যাদের আলো নেই, যাদের আধ্যাত্মিক জ্ঞান বা প্রবণতা নেই, তাদেরকে বলা হয় অসুর। এই পুরাণের দেবতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈত্য দানব। দেবতাদের সঙ্গে দৈত্য দানবের একটা সব সময় লড়াই লেগে থাকতো। এই অসুরের স্ত্রীলিঙ্গ হচ্ছে আসুরি। আসুরি আসলে হচ্ছে একটা মায়াবী, এটা হচ্ছে একটা, এরা ভীষণ মায়াবী হয়। এই আসুরি মায়া জানিয়া সকলকে তুচ্ছ, তুচ্ছ মানে তাকে তুমি একেবারে নগণ্য মনে করো, তাকে অবহেলা করতে শেখো, একেবারে তুমি তাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করো, সামান্য ভাবো। এগুলো সব হচ্ছে আসুরি মায়া। আসুরি মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিবে। কি অপূর্ব লাইন, কি অপূর্ব আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ। এই যে আমরা এই যে পৃথিবীতে পার্থিব জগতে আমাদের কাছে যা আসছে, যা যোগাযোগ হচ্ছে, যা বিচ্ছিন্ন হচ্ছে, এই সবটাই হচ্ছে একটা রাক্ষসী আর আসুরি মায়া। রাক্ষসী হচ্ছে যে থামতে জানে না, যার কোনো লজ্জা শরম নেই। এই যে আমাদের ভেতরে যে এক এক সময় উৎপীড়ন হয়, এক এক সময় নানান রকমের যন্ত্রণা ভোগ করি,
এই যন্ত্রণা ভোগ, এই যে আমাদের মধ্যে একটা অস্থিরতা, আর কখনো কখনো আমরা একটা মায়ার পিছনে, একটা লোভে মোহে আচ্ছন্ন হয়ে ছুটতে থাকি। এইগুলির মধ্য দিয়েই আমাদের প্রত্যেকটা মুহূর্তে সংযোগ বিয়োগ ঘটে থাকে। এইগুলি আছে বলেই সংসারে ঠাকুর বলছেন এগুলোকে তুচ্ছ করো, এগুলোকে তুচ্ছ করে তুমি তোমার মতন এগিয়ে যাও। এগুলোকে সব তুচ্ছ করে তাদের ফেলে দিতে চেষ্টা করবে। সব কটাকে তুমি মনে করবে এগুলো নগণ্য, যাই তোমার কাছে আসুক এবং যতটাই প্রলোভিত তোমাকে করুক না কেন, নানান আসুরি মায়ার মধ্য দিয়ে, ঠাকুর এটাকে এই মায়াটাকে বলেছেন আসুরি মায়া। অসুরের স্ত্রীলিঙ্গ আসুরি। অসুর হচ্ছে যার ভেতরে কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, যার ভেতরে কোনো প্রবণতা নেই, জ্ঞানের প্রবণতা নেই, কোনো কিছু ভালো জিনিসের কোনো প্রবণতাই নেই, এবং যার ভেতরে কোনো আলো নেই, তাকে অসুর বলা হয়। এই অসুরের স্ত্রীলিঙ্গই হচ্ছে আসুরি। এটা হচ্ছে আসলে একটা মায়া, একটা মায়ার জাল দিয়ে তোমাকে ঢেকে রাখে। তুমি এগুলো যাই আসুক না কেন সবটাকেই তুমি তুচ্ছ মনে করো, সবটাকেই তুমি নগণ্য মনে করো, সবটাকেই তুমি ঝেড়ে ফেলে দাও, দিয়ে তুমি তোমার মতন এগিয়ে যাও। এ জগতে কত লোকের কত রকম অবস্থা, ভীষণ সত্যি কথা। এই যে আমরা পৃথিবীতে, এই যে আমাদের ইহজগৎ, ইহজীবন, গার্হস্থ্য জীবন, প্রত্যেকটা জগৎ, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা পর্বে নানান লোকের নানান রকম অবস্থা থাকে। অবস্থা হচ্ছে দশা, অবস্থা হচ্ছে ভাব, অবস্থা হচ্ছে প্রতীক। তাদের মানে তাদের জীবনে যা যা ঘটে, কারোর ভালো হচ্ছে, কেউ প্রতিষ্ঠিত হচ্ছে, কারোর দুর্দশা হচ্ছে। এই অবস্থা দুরবস্থা হচ্ছে যেগুলি হচ্ছে দুর্দশা, যার খারাপ অবস্থা, এগুলিকে হচ্ছে দুরবস্থা বলে। এগুলি ঘটে, এগুলোকে তুমি দেখো, তুমি যা আছো তোমার থেকে, এইগুলি বোধহয় অভিভাবকই শেখায়, উনি বোধহয় শেখান যে তুমি যা আছো, যা পেয়েছো, তোমাকে যতভাবেই লালায়িত করুক না কেন নানান ধরনের লোভনীয় জিনিস দিয়ে, তুমি এগুলোকে এড়িয়ে যাও। এড়িয়ে গিয়ে তুমি দেখো আরও অনেক লোক আছে যাদের নানান ধরনের অবস্থা, দুরবস্থা, তুমি এগুলো দেখো। এগুলো দেখে কি করবে, তুমি ধৈর্য ধরতে চেষ্টা করবে। এগুলো ঘটে, তাহা দেখিয়া শুনিয়া ধৈর্য ধরতে চেষ্টা করাই উচিত। এগুলো তুমি দেখো, এগুলো তুমি শোনো, তাহলে এগুলো দেখে শুনে তুমি আর অধৈর্য হবে না নিজের জীবনের জন্য। আহা, কি মানে এই চিঠিগুলো প্রতিদিনের আমাদের চলার পথের উত্তর। আমরা খুঁজে পাই না, যখন আমরা অস্থির হয়ে পড়ি তখন খুঁজে পাই না কোনটা ঠিক কোনটা ঠিক নয়। কিন্তু এই বেদবাণী বোধহয় প্রত্যেক দিনের যে আমাদের মনের যে নানান প্রশ্ন, তার উত্তর আমরা বেদবাণীর চিঠি থেকে পাই। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদেরকে দিয়েছেন। নিশ্চয়ই আশ্রিত জনের মনের কথা, তিনি তো অন্তর্যামী, তিনি প্রত্যেকের মনের কথা তিনি একেবারেই বুঝতে পারেন, শুনতে পারেন, এবং এখনও তিনি শ্রীপটে আমাদের প্রত্যেকের ভেতরের মনটাকে তিনি একেবারে দেখতে পান, যে আমরা কি মন নিয়ে চলছি, কি আমাদের ভেতরে রাক্ষসী বৃত্তি আছে কিনা, আসুরি ভাব আছে কিনা, এইগুলি দিয়ে আমাদের ঢেকে রাখছে কিনা, আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারছি কিনা, সবটাই ঠাকুর দেখছেন, সবটাই ঠাকুর লক্ষ্য রাখেন। কি অপূর্ব, তিনি বলছেন যে যা কিছু ঘটছে, যা যোগাযোগ হচ্ছে, যা বিচ্ছিন্ন হচ্ছে, তুমি এগুলোতে কখনো তুমি হেরে যেও না। এগুলো আসলে রাক্ষসী আর আসুরি মায়া। রাক্ষসী হচ্ছে যে থামতে জানে না, যার লাজ লজ্জা নেই, সেটা হচ্ছে রাক্ষসী, শুধু খায়। তার মানে কি, শুধু তোমাকে গিলতে চায়, শুধু তোমাকে ওর মধ্য দিয়ে তোমাকে টেনে রাখবে, তুমি সেখান থেকে বেরোতে পারবে না। তুমি যদি নিজেকে সারেন্ডার করে ফেলো, তুমি ওই গহ্বরেই তুমি ঢুকবে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আর আসুরি মায়া হচ্ছে যে অসুর বৃত্তি, যার জ্ঞান নেই, যার কোনো আলো নেই,
এই রকম মায়ায় তুমি নিজেকে ঢেকে ফেলবে। ঠাকুর বলছেন এই অবস্থাকে তুচ্ছ করো, তুমি এগুলোকে একদম নগণ্য মনে করে তুমি ফেলে দিতে চেষ্টা করবে। যাই আসুক তোমার জীবনে, এগুলোকে তুমি তোমার জীবনে তুচ্ছ মনে করো, হেরে যেও না। তুমি কখনো এই এই প্রলোভনে বা এই মায়ায় বা এই রাক্ষসীর যে ছলনা, এগুলিতে তুমি কখনো নিজেকে তুমি কখনো জড়িয়ে ফেলো না। তুমি এগুলোকে তুচ্ছ করে তুমি এগুলোকে তোমার জীবন থেকে ফেলে দাও। এগুলো তুমি চেষ্টা করো। আর প্রতিদিনের চর্চাতে, অভ্যাসে তুমি তো একটা তোমার ভেতরে পরিবর্তন, তোমার ভেতরে একটা স্তর, তার একটা প্রলেপ তো পড়বেই, এটা পড়বেই। তুমি যদি প্রতিদিন তুমি এই বেদবাণীর যে প্রত্যেকটা ঠাকুরের যে অমৃত কথা, এগুলোকে যদি আমরা খানিকটা হলেও যদি মনের মধ্যে তাকে মানে তার বসত করতে পারি, যদি আমরা একটুও তাকে মানে প্রত্যেকটা শব্দকে যদি যত্ন করতে পারি, তাহলে বোধহয় আমাদের প্রতিদিনের জীবনের যে অস্থিরতাগুলো, যে বৃত্তিগুলো, এগুলোকে কিন্তু আমরা ঝেড়ে ফেলতে পারবো, এগুলোকে কিন্তু আমরা তুচ্ছ মনে করতে পারবো। এগুলোকে ঠাকুর চেষ্টা করতে বলছেন। কি অপূর্ব ঠাকুর লিখেছেন। আবার পাশাপাশি তিনি লিখছেন যে এই জগতে কত লোকের কত রকম অবস্থা। ভীষণ সত্যি কথা। তিনি তো অন্তর্যামী, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, তিনি তো সব দিক থেকে আমাদের আগলে রাখেন, আমাদের যত্ন করেন, ভালোবাসেন। কাজে তার শব্দগুলোকে, তার কথাগুলোকে যদি আমরা যত্নে মনে ধারণ করতে না পারি, তাহলে এটা কিন্তু আমরা যে ঠাকুরকে ভালোবাসি এটা কিন্তু বোঝা যাবে না। ঠাকুরকে ভালো যদি বাসা যায়, অভিভাবককে যদি ভালোবাসা যায়, যদি তাকে শ্রদ্ধা করা যায়, তাকে বিশ্বাস করা যায়, তার প্রতি নিষ্ঠা থাকে, তাহলে তার কথা পালন করা প্রত্যেক আশ্রিতের একান্ত প্রয়োজন। তিনি বলছেন কত লোকের কত রকম অবস্থা, কত দুরবস্থা, সেগুলোকে তুমি দেখো, দেখে শুনে তুমি বোঝো, বুঝে তুমি ধৈর্য ধরতে, তুমি তখন ওই কীভাবে ধৈর্য ধরতে হয় তুমি সেটা চিনবে, জানবে, এবং এটাই তোমার উচিত হবে। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি প্রত্যেক দিনের জন্য যেন প্রত্যেকের মনে অনেক শক্তি বাড়ায়। এই বেদবাণী বোধহয় আমাদের প্রত্যেক দিনের মনকে শক্ত করে, প্রত্যেক দিনের আমাদের অস্থিরতা থেকে আমাদের সরিয়ে আনে, আমাদের ক্লান্ত মন সেখান থেকে আমাদের তিনি রক্ষা করেন। আমরা ক্লান্ত হতে পারি না, কেননা আমাদের তখনই মনে আসবে যে এই জগতে আরও অনেকেই আছে যাদের অবস্থা, দুরবস্থা এগুলি আমাদের থেকেও অনেক বেশি মানে কঠিন, অনেক বেশি জটিল। এগুলো দেখতে বলছে, এগুলো দেখে শুনে তুমি তোমার মনে ধৈর্য রাখতে জানবে, তখনই মনে হবে আমি অনেকটা ভালো আছি। আর আমি যদি মনে করতে পারি যে আমি ভালো আছি ভগবানের স্মরণে থেকে, এর থেকে ভালো থাকা বোধহয় আর কিছু হতে পারে না। এই যে তোমার এই যে যার কোনো লাজ লজ্জা নেই, যার কোনো থামতে জানে না, বা যার ভেতরে আসুরি মায়া, এইগুলি আমাদের কখনো জাল ফেলে আটকাতে পারবে না। যদি ঠাকুরের এই প্রত্যেকটা শব্দকে যদি আমরা সুন্দর করে মনের মধ্যে গেঁথে রাখতে পারি। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, অপূর্ব। জয় রাম, জয় রাম।